একটি নির্জন বিকেলে ছোট্ট ছেলে অর্ণব জঙ্গলের পথে হাঁটছিল। হঠাৎ করেই একটা বিশাল গর্জন শোনা গেল। অর্ণব থেমে গেল, তার হৃদয় দ্রুত বেগে ধড়ফড় করতে লাগল। এটা কি হতে পারে? সে নিজেকে জিজ্ঞেস করল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর আবার হাঁটতে শুরু করল। হঠাৎ সে দেখতে পেল কিছু ঝোপঝাড় নড়ছে। ওখানে কেউ আছে? অর্ণব জিজ্ঞেস করল, কিন্তু কোন উত্তর পেল না। সে ধীরে ধীরে ঝোপের কাছে গেল এবং দেখতে পেল একটা ছোট্ট খরগোশ আটকে আছে। অর্ণব খরগোশটিকে মুক্ত করল এবং তাকে জঙ্গলের পথে ছেড়ে দিল। যখন অর্ণব আবার তার যাত্রা শুরু করল, তখন তার কানে একটা সুরেলা গানের আওয়াজ আসতে লাগল। কোথা থেকে এই আওয়াজ আসছে? সে ভাবল। আওয়াজের দিকে এগিয়ে গিয়ে সে দেখতে পেল একটা পুরনো মন্দির। মন্দিরের ভেতর থেকে আলো ঝলমল করছে। এখানে কেউ আছে? অর্ণব চিৎকার করে জিজ্ঞেস করল। মন্দিরের দরজা খোলা ছিল। ভিতরে প্রবেশ করে সে দেখতে পেল একটা সুন্দরী যুবতী মূর্তি গাইছে। তুমি কে? অর্ণব জিজ্ঞেস করল। মূর্তিটি বলল, আমি মায়া, এই মন্দিরের রক্ষক। তুমি এই মন্দিরে কি খুঁজছো? অর্ণব কৌতূহলী হয়ে বলল, আমি কিছু খুঁজছি না, আমি শুধু এই অদ্ভুত জায়গাটা দেখতে এসেছি। তাহলে তুমি সঠিক জায়গায় এসেছো। এখানে তুমি অনেক রহস্য পাবে। হঠাৎ মন্দিরের পিছন থেকে একটা অন্ধকার ছায়া বেরিয়ে এল। অর্ণব আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল। এটা কি? সে চিৎকার করে বলল। মায়া বলল, এটা হলো অন্ধকারের আত্মা, যাকে আমরা অনেক দিন আগে বন্দি করেছিলাম। তুমি যদি সাহস দেখাও, তুমি তাকে আবার বন্দি করতে পারবে। অর্ণব সাহসী হয়ে উঠল এবং অন্ধকারের আত্মার দিকে এগিয়ে গেল। আমি তোমাকে থামাব। সে চিৎকার করে বলল। আত্মা ক্রমশ বড় হতে লাগলো, কিন্তু অর্ণব তার সমস্ত সাহস একত্রিত করে মায়ার নির্দেশ অনুসরণ করে এক মন্ত্র উচ্চারণ করল। একটা ঝলমলে আলো বেরিয়ে এসে অন্ধকারের আত্মাকে বন্দি করল। তুমি সত্যিই সাহসী, অর্ণব। তুমি জঙ্গলের রহস্য উন্মোচন করেছো। অর্ণব মাথা নত করে মায়াকে ধন্যবাদ জানালো এবং মন্দির থেকে বেরিয়ে এল। তার হৃদয় ছিল সাহস এবং মনে ছিল আনন্দ। অর্ণব বুঝতে পারল যে সাহস ও সততা দিয়ে যে কোনো বিপদকে পরাস্ত করা যায়।